সূরা আল বাকারার বাংলা অনুবাদ আয়াত নম্বর আপনার 103 থেকে 112 পর্যন্ত। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তারা যদি তারা ঈমান আনত ও মুত্তাকি হতো তবে নিশ্চয়ই তাদের প্রতিফল অধিক কল্যাণকর হতো যদি তারা তা জানত। মুত্তাকি আল্লাহ কাদের সাথে থাকেন? 4 ব্যক্তির সাথে থাকেন। তাদের মধ্যে একজন হচ্ছে মুত্তাকি, আরেকজন হচ্ছে পরেশগার, আরেকজন হচ্ছে সৎকর্মশীল, আরেকজন হচ্ছে ধৈর্যশীল। এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, অর্থাৎ ভালো মানুষের সাথে আল্লাহ থাকেন। তো সেই কথাটা এখানে পাওয়া গেছে, মুত্তাকি হতো যদি তারা ঈমান আনত। ঈমান মানে কি? সেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। যদি তারা ঈমান আনত ও মুত্তাকি হতো। মুত্তাকি মানে কি? পরেশগার, ধৈর্যশীল, এরকম তো আর কি বিষয়, ভালো। তবে নিশ্চয়ই তাদের প্রতিফল অধিক কল্যাণকর হতো যদি তারা জানতো। সবাই কিন্তু সব কিছু জানে না। এবার সূরা আল বাকারা আয়াত নম্বর 104। এখানে বলা হয়েছে, হে মুমিনগণ। ওই যে আল্লাহ মুমিন বান্দাদের সাথে থাকে সে কথা বলেছে। আল্লাহ আর সাথে যারা থাকে তাদের সাথে তো কথা বলেন, যারা থাকে না তাদের তো আর কথা বলে লাভ নেই, তারা শুনবেও না, তাই না? আল্লাহ বলতেছে, হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং উনজুরু না বলো। এর অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন এ কথা বলো, আর শুনে রেখো কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? যারা মুনাফিক, যারা মুখে বলে একটা করে আর একটা, তারা হচ্ছে কাফের। আচ্ছা, সূরা আল বাকারা আয়াত নম্বর 105। এখানে বলা হয়েছে, কিতাবীদের মধ্যে যারা কাফের ঐশী কিতাব প্রাপ্ত, কিন্তু তারা কিতাব পড়েও কিন্তু তারা কাফের, অবিশ্বাসী। তার কারণ তারা ধোঁকাবাজ, প্রতারক। এই কথা বলা হয়েছে যে কিতাবীদের মধ্যে যারা কাফের তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রভুর নিকট হতে তোমার হতে কোনো কল্যাণ তোমাদের উপর অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা স্বয়ং রহমত দ্বারা মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 106। এখানে বলা হয়েছে, কোনো আয়াত রহিত বা বিস্মৃত হতে দিলে তদপেক্ষা উত্তম বা অনুরূপ আয়াত আনয়ন করি। আপনি কি জানেন না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? এখানে আয়াত রহিত হওয়ার যে ঘটনাটা আসছে, সময়ের পরিবর্তনের সাথে অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল হতো। তো এটা পূর্ববর্তী যে আয়াতগুলো বা যে বাণীগুলো সেগুলো অনেক সময় রহিত করে নতুন আয়াত সেখানে প্রবর্তন করা হতো। অনেকটা সংসদে দেখবে যে নতুন নতুন আইন প্রবর্তন হয়। একটা উদাহরণ দিই, তাই না? উদাহরণ না দিলে আবার বোঝাটা কষ্ট হয়ে যায়। এই যে আমাদের সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 8/12/2024 সালে তিনি এদেশ থেকে পালিয়ে রাশিয়া চলে যান তার ব্যক্তিগত বিমানে করে। তো কী জন্য বলতেছিলাম? তো এই যে বাশার আল আসাদ এর জীবনে একটা কাহিনী আছে। বাশার আল আসাদের পিতার নাম ছিল হাফিজ আল আসাদ। তো তিনি ছিলেন সেনাবাহিনীর একজন বেশ ভালো কর্মকর্তা। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট পদ লাভ করেন। তো তিনি কি করলেন? তিনি তার পিতা বাসিল আল আসাদকে সে প্রেসিডেন্ট বানাবেন বলে মানে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেভাবে তৈরি করতেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বাসিল আল আসাদ একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ফলে তার এই যে ছেলে বাশার আল আসাদ তাকে প্রেসিডেন্ট মনোনীত করেন।
এখন কথা হচ্ছে যে এই কী করেন, যে দেখলো যে রাশিয়া সিরিয়ার যে নিয়ম ছিল, সরকারি নিয়ম ছিল, তাতে একজন প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে 40 বছর হতে হবে। কিন্তু এই বাশার আল আসাদের বয়স ছিল মাত্র 34 বছর। তখন সংসদে একটা নতুন আইন পাশ করা হয়, নতুন আইন, যে 34 বছর বয়সে প্রেসিডেন্ট হতে হবে। তখন এটা পাশ করার পরে দেখলো যে বাশার আল আসাদের বয়স 34, তখন তাকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়, আইন তৈরি করে, আইন, তাই না? তো কোনো আয়াত রহিত বা বিস্তৃত হলে তদপেক্ষা উত্তম অনুরূপ আয়াত আনয়ন করি। তো সময়ের প্রেক্ষিতে, সময়ের প্রয়োজনে আর কি, সৃষ্টিকর্তা এক এক সময় এক এক ধরনের নিয়ম কানুন বিধান বাতিল দিচ্ছেন আর কি। বোঝা গেছে বিষয়টা? এইটা আর কি সেই কথা, যে কোনো আয়াত রহিত বা বিস্তৃত হলে তিনি তদপেক্ষা উত্তম বা অনুরূপ আয়াত আনয়ন করেন। আপনি কি জানেন না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? এটা কি। তবে কোরআন যেহেতু আপনার আরব ভাষাভাষীদের জন্য আল্লাহ পাক পাঠাইছেন, তো এখানে ওই আরবের ঘটনাগুলোই সবচেয়ে বেশি দিয়েছে। কারণ কি, তারা যাতে সহজে এটা অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে এই বিষয়টা। এবার দেখবেন আর কি, আরবে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত ঘটনা এর আগে পরে ঘটছিল, সেই কথাগুলো কোরআনে সবচেয়ে বেশি আসছে। এবার আসেন সূরা আল বাকারার 107 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, আপনি কি জানেন না আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই ও সাহায্যকারী নেই। অবশ্যই সূরা আল বাকারা আয়াত নম্বর 108, এখানে বলা হয়েছে, তোমরা কি স্বয়ং ও রাসূলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন পূর্বে মূসাকে করা হয়েছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলতেছে। এখানে অনেক সময় আল্লাহর কথাও আসছে, আবার নবীর কথাও আসছে। একটু যাক, এ বিষয়ে আমি মন্তব্য করবো না। এখানে নবী বলতেছে কিন্তু এই কথাটা, তোমরা কি স্বয়ং রাসূলকে স্বয়ং রসুলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেমন প্রশ্ন পূর্বে মূসাকে করা হয়েছিল? এখানে যদি আপনি দেখেন তাহলে ইহুদি, তারপরে খ্রিস্টান, তারপরে আপনার এই যে মূসা, ঈসা, অন্যান্য নবীদের যে কাহিনীগুলো, সেটা কিন্তু সবিষয়ে বর্ণনা করা আছে। অর্থাৎ তাওরাতে যা আছে, বাইবেলে তা আছে, কোরআনেও হুবহু তাই আছে, কিছুটা সামান্য এদিক ওদিক আর কি, সেই কথা এখানে চলে আসছে। এবং তোমরা কি স্বয়ং রসুলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন মূসাকে করা হয়েছিল, এবং ঈমানের পরবর্তী কুফরি অবলম্বন করে অবশ্যই সেই সরল পথ হারায়। প্রথমে সে বলল যে আমি ঈমান আনছি, কিন্তু তারপরে যদি কুফরি করে তাহলে তার সে ঈমান আর থাকে না, সেই কথা এখানে আসছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারার 109 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরেও কিতাবীরা অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক বশত পুনরায় তোমাদের কুফরি ফিরে আবার আশঙ্কা করে। তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশন দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর রহমত ছাড়া তো কিছু হয় না, সবই তো তার ইচ্ছা। কাকে হিদায়ত করবেন আর কাকে হিদায়ত করবেন না, সেটার কথা এখানে বলা হয়েছে যে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহ কখন কোন নির্দেশ দেন সেটা। এবার আমরা আলোচনা করব সূরা বাকারার আয়াত নম্বর 110। এখানে বলা হয়েছে, আর তোমরা নামাজকে যথাযথভাবে কায়েম করো। এই কায়েম জিনিসটা কি? কায়েম পড়ার কথা তো নয়, শুধু কায়েম কায়েম কায়েম। যাও, তোমরা তোমার নামাজকে যথাযথভাবে কায়েম করো ও জাকাত দাও, অর্থাৎ দান করো। জাকাত মানে কি? দান, খয়রাত। তোমরা উত্তম কাজের যা কিছু পূর্বে পাঠাবে, আত্মার জন্য আল্লাহর কাছে তা পাবে। এই যে আমাদের এই পার্থিব জগৎ হচ্ছে ভালো মন্দের খেলা,
যে ভালো কাজ করবে তার প্রতিদান খুব সূক্ষ্মভাবে আল্লাহ দেবেন, সে কথা বলা হয়েছে। তাহলে আর তোমরা নামাজকে যথাযথভাবে কায়েম করো আর জাকাত দাও অর্থাৎ দান করো, তোমরা উত্তম কাজে যা কিছু পূর্বে পাঠাবে, আত্মার জন্য আল্লাহর কাছে সব পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা দেখেন। আল্লাহ সব কিছু দেখেন, এমনকি অন্তরের খবরও তিনি রাখেন। কিন্তু তিনি সব দেখেন, সব কিছু বোঝেন, সব কিছু শোনেন, কিন্তু তিনি এই খেলা কেন থামাই দেন না? খেলা থামাই দিলে তো আর খেলা হলো না। এই যে ভালো মন্দের খেলা, এর আছে কিছু মানে, যেজন খেলায় খেলা সেই বুঝি জানে। বুঝা গেছে? এই ভালো মন্দ নিয়ে খেলা, হ্যাঁ, জগতে চলছে, চলবে, এই আর কি। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 111। এখানে বলা হয়েছে, এবং তারা বলে, অর্থাৎ ইহুদিরা বা খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না। এবং তারা বলে, ইহুদিরা বা খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতে যেতে পারবে না, তাদের এটি মিথ্যে আশা। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। ইহুদিরা দাবি করে কি জানেন? ইহুদিরা দাবি করে যে স্বয়ং সৃষ্টিকর্তা রাব্বি বা রব বা ইলা বা গড বা ঈশ্বর, তিনি জান্নাত থেকে জান্নাতি পাথরে খোদাই করা বানিয়ে এনে তাদের যে নবী মুসা আলাইহিস সালাম তাকে দিছেন, এবং বলছেন যে, হে মুসা, তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ভাজন, সবচেয়ে পছন্দের মানুষ, তুমি আমার এই নির্দেশগুলো পালন করবে, এবং তোমার যারা অনুসারী তারা আমার এই নির্দেশগুলো পালন করে চলবে, তাহলে তাদের আর কোনো ভয় হবে না, তারা কোনো দুঃখ পাবে না। এই কথা বলছে আলোকেন তাওরাতে। অর্থাৎ ওই যে এ কথা কোরআনে আছে, এই বিষয়ে আলোচনা আছে, চলে আসবে সামনে। ওই যে 10 কমেন্ডমেন্ট বা 10 আজ্ঞার যে ফলক দিয়েছিল মুসার হাতে, সেইটা, হ্যাঁ, এটা তাদের গর্ব। আর খ্রিস্টানদের দাবি যে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তার যে আত্মা, পবিত্র আত্মা দিয়ে পবিত্র মাতার গর্ভে পবিত্র সন্তান জন্ম দিয়েছেন। তাই এই ঈসা নবীকে কেউ কেউ ঈশ্বর বলে দাবি করে, ঈশ্বরের পুত্র, ঈশ্বর তো বলে দাবি করে না, ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করে, এবং বলে যে ঈসার নির্দেশিত পথে চললে তার জন্য জান্নাত অবধারিত। এরকম দাবি তারা করে আর কি। সবাই জান্নাতে যেতে চায়। এখন আল্লাহর ইচ্ছা, আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন, সঠিক উত্তর আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 112। এখানে বলা হয়েছে, হ্যাঁ, যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎ কর্মপরায়ণ হয় তার প্রতিফল তার প্রভুর নিকট রয়েছে। এখানে কি বলা হয়েছে? যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, অর্থাৎ ঈমান আনে। ওই একই কথা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে বলা হয়েছে, যে যারা ঈমান আনে বা যারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎ কর্মপরায়ণ হয়, সৎকর্ম, 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 এই সৎকর্ম আছে শত শত জায়গায়, যেন সৎকর্মর প্রতিদান দেওয়া হবে, এটাই মূল কথা। তাহলে এবং সৎকর্ম পরায়ণ হলে তার প্রতিফল তার প্রভুর নিকট রয়েছে। এবং তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। কাদের কোনো ভয় নাই আর কাদের কোনো দুঃখিত হবে না? যারা সৃষ্টিকর্তার প্রতি ঈমান এনে সৎ কাজ করে। এইটাই মূল প্রতিপাদ্য বিষয়। আপনি কোরআনে যতবার দেখবেন যে জান্নাত পেতে হলে এই সৎকর্ম, সৎকর্ম, সৎকর্ম করতে হবে। সৎকর্ম কারা করে? যাদের ক্ষুধা ভীরুতা আছে, যারা সৃষ্টিকর্তার প্রতি বিনয়বনত, যারা সৃষ্টিকর্তাকে ভয় পায়, তারাই সৎকর্ম করবে। হ্যাঁ, এটা হলো মূল বিষয় আর কি। তো আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।